পশ্চিমবঙ্গবাসীর একটা আশঙ্কা এবার সত্যি হয়েই ধরা দিল। তারা ধারণা করেছিল এই বর্ষাতে হয়তোবা তারা ইলিশ পাবে না, যেহেতু তাদের বন্ধু সরকার শেখ হাসিনার পতন হয়েছে, তাই হয়তোবা তারা ইলিশের দিক থেকে এবার বঞ্চিত হবে। আর ধারণাটা কিন্তু অমূলক কিছু নয়। বাংলাদেশে যখন বিশাল এক ছাত্র আন্দোলন হচ্ছিল, একের পর এক ছাত্ররা মারা যাচ্ছিল, এবং যে মুহূর্তে দেখা গেল যে স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক সেই সময় তারা যে বিষয়টা বেশি হাইলাইটস করছে, অর্থাৎ ভারতীয় মিডিয়া, বাংলাদেশের এত মানুষ মারা গেল, এত রক্ত দিল, তাতে তাদের কিছু যায় আসে না। তারা কান্না করছিল হয়তো তারা ইলিশ পাবে না, তারা কান্না করছিল বাংলাদেশে মূর্তি ভাঙা হয়েছে এ নিয়ে, কিন্তু 500 জন মানুষ যে মারা গেল তাদের জন্য তাদের কোনো মায়া কান্না ছিল না। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। এই বছর পশ্চিমবঙ্গের মানুষের পাতে পদ্মার ইলিশ বোধহয় জুটবে না, আশঙ্কা আগে থেকেই ছিল। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে এবার পদ্মার পাড় থেকে ভারতে ইলিশ মাছ নাও আসতে পারে বলেই মনে করছিল পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো। এবার সেই আশঙ্কাতেই প্রায় শিলমোহর লাগালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার। রবিবারই তিনি মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরে যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই ফরিদা আক্তার জানিয়েছেন, ইলিশ মাছ প্রাপ্তিতে তিনি আগে বাংলাদেশের মানুষকে গুরুত্ব দিতে চান। আসলে এই বিষয়টা সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে তার এই কথাগুলো। বিগত বছরে দেখা গিয়েছে আমরা বাংলাদেশিরা ইলিশ পাই না, বা আমরা যে সমস্ত ইলিশ বাজারে দেখি সেগুলো 2000-2500 টাকা কেজি, অথচ ভারতের কলকাতাতে বিক্রি হয় মাত্র 500 টাকা কেজি এই বাংলাদেশেরই ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ প্রাপ্তিতে তিনি আগে বাংলাদেশের মানুষকে গুরুত্ব দিতে চান, অর্থাৎ মৎস্য উপদেষ্টা ফরিদা। তিনি আরও বলেন যে দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠাবো, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারি না, বা এর অনুমতি আমি দেব না। দেশবাসী ইলিশ খেতে পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। রপ্তানির চেয়ে আমাদের বেশি চেষ্টা করতে হবে যেন দেশের মানুষ ইলিশ মাছটা পায়। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি হবে। ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি কিন্তু নেই ভারতের। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল, বস্তুত 2012 সাল থেকে বাংলাদেশের নিজস্ব ইলিশের চাহিদা মেটাতে এবং ছোট আকারের ইলিশ মাছ ধরা ও তার বিক্রি রোধ করতে। ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ, তবে ঐতিহ্যগতভাবে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাতেন হাসিনা। এটাকে দুই দেশের মধ্যে শুভেচ্ছা বিনিময় হিসেবেই দেখা হতো। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়েই সাধারণত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ যেত। তারপর শুধু বাংলার বিভিন্ন বাজারেই নয়, অর্থাৎ পশ্চিম বাংলার বিভিন্ন বাজারেই নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে ইলিশের চাহিদা আছে সেই সব জায়গায় ইলিশ পাঠানো হতো। গত বছরও দুর্গাপুজোর ঠিক আগে ভারতে প্রায় 3950 মেট্রিক টন পদ্মার ইলিশ বিক্রির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে 5ই অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে এই বছর আর ওই বিপুল পরিমাণে ইলিশ ভারতে মিলবে না বলে আশঙ্কা করা হচ্ছিল। এবার বাংলাদেশের নয়া মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যা বললেন, তাতে এই পশ্চিমবাংলার মানুষের প্লেটে ইলিশ জুটবে না বলেই মনে করা হচ্ছে। যদিও বা জোটে, সেটা দাম হবে নিশ্চয়ই আকাশচুম্বী, কারণ গত বছরের মতো আর সস্তায় 500 টাকা কেজি ইলিশ খাবে কলকাতাবাসী, এই স্বপ্ন আর পূরণ হবে না। যাই হোক, আমরা চাই আগে আমাদের দেশের মানুষ ইলিশ খাক, তারপরে যদি বাঁচে সেটা যাবে কলকাতার দাদাবাবুদের কাছে। এটাই আমাদের চাওয়া। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।